আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ডোন্ট এভার এই এক্সপ্রেশনটিকে ব্যবহার করে ইংরেজিতে কি ধরনের বাক্য প্রকাশ করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। ডোন্ট এভার এটার অর্থ হচ্ছে কখনোই না। ডোন্ট এভার এটার অর্থ হচ্ছে কখনোই না। কখনোই না এরকম অর্থ প্রকাশ করতে যেই আমরা মূলত ডোন্ট এভার কে ব্যবহার করি। আমরা সরাসরি কিছু উদাহরণ দেখি বন্ধুরা। ডোন্ট এভার লুজ দিস পেপার্স, দে আর অফ গ্রেট ইম্পর্টেন্স টু আওয়ার কোম্পানি। বলা হচ্ছে ডোন্ট এভার লুজ দিস পেপার্স, কখনোই এই কাগজগুলো হারিয়ে ফেলবেন না। মানে এই কাগজগুলো কখনোই হারিয়ে ফেলবেন না, বা এই কাগজগুলো কখনোই হারিয়ে ফেলবে না। দে আর অফ গ্রেট ইম্পর্টেন্স টু আওয়ার কোম্পানি, এগুলো আমাদের কোম্পানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাউকে বলা হচ্ছে, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে বা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ডোন্ট এভার লুজ দিস পেপার্স, এই কাগজগুলো কখনোই হারিয়ে ফেলবেন না। দে আর অফ গ্রেট ইম্পর্টেন্স টু আওয়ার কোম্পানি, এগুলো আমাদের কোম্পানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে বলা যেতে পারে ডোন্ট এভার মিস আ গুড অপরচুনিটি। ডোন্ট এভার মিস আ গুড অপরচুনিটি, কখনোই ভালো সুযোগ মিস করবেন না। ডোন্ট এভার মিস আ গুড অপরচুনিটি। ডোন্ট এভার মিস আ গুড অপরচুনিটি, কখনোই ভালো সুযোগ মিস করবেন না। ডোন্ট এভার, কখনোই না, মিস আ গুড অপরচুনিটি। ডোন্ট এভার মিস আ গুড অপরচুনিটি। ডোন্ট এভার, এরপরে সরাসরি আমরা ভাব দিয়ে শুরু করব। ডোন্ট এভার, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা। ডোন্ট এভার, কখনোই করবেন না। কি করতে মানা করছে? মিস আ গুড অপরচুনিটি। এরপরে বাক্যটা আমরা খেয়াল করি, ডোন্ট এভার অ্যারাইভ লেট ফর এ জব ইন্টারভিউ। চাকরির ইন্টারভিউতে কখনোই দেরি করে পৌঁছাবেন না। ডোন্ট এভার, কখনোই না, অ্যারাইভ পৌঁছাবেন, তার মানে কখনোই পৌঁছাবেন না। লেট ফর আ জব ইন্টারভিউ, চাকরির পরীক্ষাতে কখনোই দেরি করে পৌঁছাবেন না। ডোন্ট এভার, কখনোই না। ডোন্ট এভার, এটা বাংলা হলো কখনোই না। এরপরে উদাহরণটা আমরা খেয়াল করি, ডোন্ট এভার ট্রাই টু মেস উইথ দ্য ম্যান। ডোন্ট এভার ট্রাই টু মেস উইথ দ্য ম্যান, ওই লোকটার সাথে বেয়াদবি করার চেষ্টা করো না। আমরা বলি না যে ওই লোকের সাথে পাঙ্গা নিও না, এরকম বলি না, সেরকম অর্থ প্রকাশ করছে। মেস মানে হচ্ছে কারোর সাথে বেয়াদবি করা, কেউ কোনো অপছন্দের কাজ করা, এরকম কোনো একটা অর্থ, নোংরামি করা, বিশৃঙ্খলা করা। ডোন্ট এভার ট্রাই টু মেস উইথ দ্য ম্যান, ওই লোকের সাথে বেয়াদবি করো না, ওই লোকের সাথে বিশৃঙ্খলা করো না, ওই লোকের সাথে ঝামেলা করো না। হি ইজ ডেঞ্জারাস, সে কিন্তু ভীষণ বিপজ্জনক। ডোন্ট এভার ট্রাই টু মেস উইথ দ্য ম্যান, ওই লোকটির সাথে ঝামেলা করার চেষ্টা করো না। হি ইজ ডেঞ্জারাস, সে কিন্তু বিপজ্জনক, তোমার ক্ষতি করে ফেলতে পারে। আমরা এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা খেয়াল করি, স্মোকিং হ্যাজ অলরেডি রুইন্ড ইউর হেলথ। ডোন্ট এভার ট্রাই টু স্মোক, বলা হচ্ছে ধূমপান ইতোমধ্যেই তোমার শরীরকে শেষ করে দিয়েছে, তোমার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়েছে, ইতোমধ্যেই তুমি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। স্মোকিং হ্যাজ অলরেডি রুইন্ড ইউর হেলথ, ধূমপান ইতোমধ্যেই তোমার শরীরকে শেষ করে দিয়েছে। ডোন্ট এভার ট্রাই টু স্মোক, কখনোই ধূমপান করার চেষ্টাও করো না। ডোন্ট এভার ট্রাই টু স্মোক, ধূমপান করার কখনোই চেষ্টা করো না, আর কখনোই ধূমপান করার চেষ্টা করো না। ডোন্ট এভার, কখনোই না, ট্রাই টু স্মোক, ধূমপান করার চেষ্টা কখনোই আর করো না। কেন? কারণ ধূমপান তোমার শরীরকে শেষ করে দিয়েছে, তোমার স্বাস্থ্যকে নষ্ট করে ফেলেছে। তাহলে বন্ধুরা, ডোন্ট এভার এই এক্সপ্রেশনটিকে ব্যবহার করে আমরা কি ধরনের সেন্টেন্স প্রকাশ করতে পারি ইংরেজিতে, সে বিষয়টি সম্পর্কে আশা করি ধারণা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।